একটু কাঁথির দিকে আমাদের ফিরতে হচ্ছে। কাঁথি থেকেও বিভিন্ন খবর সামনে আসে এবং সৌমেন্দু অধিকারী যাকে বরণ করে সম্বর্ধনা জানালেন সেখানকার মহিলারা গ্রামের, সেই ছবি দেখানোর চেষ্টা করব। কাঁথির একটি ছবি, কাঁথির ছবি দেখাই আপনাদেরকে। এবং সকাল থেকে এই কাঁথি থেকে বহু ঘটনা সামনে আসছে। পটাশপুর বিধানসভার বামুনপাড়াতে এসেছিলেন প্রার্থী এবং তাকে ঘিরে এখানকার মানুষদের উন্মাদনা যথেষ্ট ছিল, তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। যখন তিনি বুথের কাছে আসেন সেই সময় তাকে পেয়ে 2018 সালে কিভাবে তৃণমূল দ্বারা অত্যাচারিত হয়েছিলেন এই এলাকার মানুষজন, যারা আক্রান্ত হয়েছিলেন, তারা কিন্তু সেই গল্প তুলে ধরেন এবং সেই বিষয়টি তাকে তুলে ধরে তারা পরিত্রাণ পেতে চান, এমনটাই কিন্তু বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে তারা কিন্তু জানালেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কাঁথি। বলছি তো 18 সালে পঞ্চায়েতের পরে এইভাবে করেছে, কথা বলতে পারছেন না এখন। একেবারে যেভাবে দেখছি মানুষজন আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে, এই বিষয়টা সবাই মুক্তি চাইছেন, এই অবস্থা থেকে পরিত্রাণ খুঁজছেন। ভারতীয় জনতা পার্টি সকলকে স্বাধীনতার সাথ দেবে। এই অত্যাচার, এই অন্যায় মানুষের উপর ভোটের রাজনীতিকে কেন্দ্র করে যেভাবে হচ্ছে, তো